আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো এই তো সকাল সকাল আজকে সামনে ঈদ কাছে আছে, তো সেজন্য এখন ফ্রিজটাকে ওয়াশ করে নিতেছি। তো এই পাশে অনেক ময়লা জমে ছিল, তো এই জন্য এই ফ্রিজটাকে সামনের দিকে টান দিয়ে পিছনের সাইড থেকে পরিষ্কার করা হইতেছিল। তো আম্মা হচ্ছে পিছনে ময়লা পরিষ্কার করতেছিল, আর আমি হচ্ছে এই জায়গায় ফ্রিজ ভিতরেরটা পরিষ্কার করতেছিলাম। তো আমি সবার আগেই কিন্তু এই ভিতরে যা ছিল সব কিছু বের করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে বারান্দার মধ্যে শুকা দিয়ে রেখে দিছি। তো আগে ধুয়ে রাখলে একটু সুবিধা হয়, কি ওগুলো আগে থেকে শুকানো থাকে, আর নাহলে ফ্রিজ দিয়ে ওগুলো ধুতে গেলে ভিজা ভিজা থাকে। তো সেজন্য আমি আগে ওগুলোর সব কিছু ধুয়ে বারান্দায় শুকাতে ছাড়ি। তো এই পাশে উপরও প্রচুর ময়লা জমে আসলো, তো সেজন্য ওইটারও আগে পরিষ্কার করে তারপরে আমি ভিতরটা পরিষ্কার করছি। তো আস্তে আস্তে করে আমি সব এক এক কাজ সেরে রাখবো ঈদের আগ পর্যন্ত, কারণ ঈদের তো আর বেশি দিন বাকি নেই, সেজন্য প্রিপারেশন নিতেছি। তো এই তো উপরের ডিপ আমার পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, এখন আমি নিচের নর্মালটা পরিষ্কার করে নেব। তো এটাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। আর এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। তো এটা কেন হয় আমি জানি না, আমাদের বাসার আবার ফ্রিজটা না, এখান থেকে পানি অন্য একটা সাইডে বক্সে যে জমা হয়, তো এটা পরিষ্কার করলে কিন্তু চলে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়ি ফ্রিজটা না এরকমই, প্রায় এখানে পানি জমে থাকে আর ফ্রিজ থেকে পানি বের হয়। তো এটা কেন হয় আমি জানি না। তো এই তো এখন আমি এটাকে ভালোভাবে পুরোপুরি পরিষ্কার করে নেব। এখন আমি একটু মাঝামাঝি করে নিতেছি। আর এই তো আবার আমার অনেক কাজ আছে, সুকেস পরিষ্কার করব। তো আপনাদের সাথে একটু একটু করে আমি সব কিছুই শেয়ার করব। আর এই দেখেন এখানে আমার পুরো ফ্রিজটা ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখেন আমার মেয়ে কী করতেছে, কাচের এটারে নিয়ে আসতেছে। আমি না করি না, সে কথা শুনবে না, সে আমার সব কাজে হেল্প করবে, মাশাল্লাহ ভালো। কিন্তু একদিকে বললে ভালো, আরেকদিকে হচ্ছে অনেক বিরক্ত করে কাজের মাঝে মাঝে এসে। তো সে সব কাজে হেল্প করতে চায়, তো এটা তো আর সম্ভব না যে সব কাজে এরকম করা, সব কিছু তো আর ও করতেও পারবে না। ওই যে দেখেন ওখানে রাখা কত কিছু, ও ওখান থেকে নিয়ে নিয়ে আসতেছে, আমি যেইটু বলি ও চলে যায়। তো এই তো আমি এখন সব ভিতরে যা যা মাল সামানা যে জায়গায় রাখার আমি সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিছি। তো এই পর্যায়ে আমি ফ্রিজ সম্পূর্ণ গুছাইয়ে একটু চলে আসলাম জাম মাখা ভর্তা বানাবো। তা আমার আম্মু আসছিলো, সে আবার জাম নিয়ে আসছে, আমি একটু পছন্দ করি সেজন্য। তো একটু জাম মাখা ভর্তা এগুলো একটু দুপুরেই খেতে ভালো লাগে, তো এই জন্য আমি একটু এখন জাম মাখা ভর্তাটা চটকে নিতেছি জামটা। তো এখন আমরা এই কাজের ফাঁকে সবাই বসে জাম মাখা ভর্তা খাবো, আমার শাশুড়ি মা, ননদ, আমি, আমার ওই ছোট্ট ননদ আসছে তানিশা। তো এতে এই পর্যায়ে আমি এখন জাম মাখাটা সব কিছু চটকে এনেছি। এটা একটা কাঁচামরিচ দিছি, তাতেই অনেক প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। অনেকে কাসন্ত দেয়, অবশ্য আমাদের বাসায় কাসন্ত নাই, সেজন্য আমি দিতেও পারিনি। তো আমার কাছে আবার কাসন্ত দিয়ে তেমন একটা ভালো লাগে না। আর এই যে দেখেন জাম মাখাটা দেখতে কি লোভনীয় লাগতেছে। কার কার জাম মাখা ভর্তা অনেক পছন্দ অবশ্যই জানাবেন আমাকে, আমার ভালোই লাগে। তো এতে আমি এখন এটাকে মাখায় নিব। আর হাত এত প্রচুর পরিমাণে জ্বলতেছিল কি আর বলবো, মরিচটা অনেক ঝাল ছিল, আমি সেজন্য একটা দিছি, তারপরও প্রচুর ঝাল হয়ে গেছে, আমার হাত অনেকক্ষণ ধরেই জ্বলছে। তো এই তো জাম মাখা ভর্তা খেয়ে আমরা রান্না বান্নায় চলে যাব। এই তো চলে আসলাম। তো আজকে হচ্ছে লইটা শুটকি রান্না করব। তো সেজন্য এটাকে আমি ভালোভাবে টাইলা নিছি। আমার শাশুড়ি মা সমস্ত এ টু জেড সব কিছু কাইটা দিছে, আমি শুধু একটু খুন্তি নাড়াবো, রান্না বান্না করব। তো আমি শুটকিটা টাইলা সিদ্ধ করে দিছি, আমার ননদ বাঁচতেছে। আর এই যে এই পাশে দেখুন সব কাইটা কুটা রেডি করছে। আমি তো এখন এটাকে কি বসাবো বলেন তো, কচু শাক। কচু শাক রক্তের জন্য প্রচুর পরিমাণে ভালো, এবং এতে অনেক অনেক প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা বলার বাইরে। আপনারা অবশ্যই কচু শাক খাবেন। যারা পছন্দ না করেন একবার হলো ট্রাই করে দেখবেন, এভাবে আপনার খেতে অবশ্যই ভালো লাগবে। তো এতে আমি সব মশলা একসাথে আমি একবারে বাগার বসাই দিছি, রসুন পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে বসেছি। তো অল্প আদা রসুন এই কচু শাকে একদম অল্প পরিমাণে কিন্তু আদা রসুন আর মশলা লাগে, বেশি দিলে কিন্তু এই কচু শাকের টেস্টটা চলে যায়।
তো সেজন্য আমি অল্প অল্প মশলা দিয়েছি, আপনার কালারটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এটা পুরো রান্নার ভিডিওটা শেয়ার করি নেই। তো এই তো এ পর্যায়ে আমি এখন মশলা ভালোভাবে কষানোর পর কচুটা দিয়ে দিলাম। এই কচুটা সেদ্ধ করে আমার ননদ থেতো করে রাখছিল। তো আর এই যে দেখেন কাজের ফাঁকে আমি এদের এসে আবার দেখতেছিলাম যে এরা নিরিবিলি কেন আর কি করতেছে। সেজন্য দেখেন আমার মেয়ে জানলার পাশে দাঁড়ায় থাকে, আর এই যে ওই একটু পরপর যায় ওরা টাইনা টাইনা ফেলে, এই হয়েছে তাদের খেলা। আবার একটু খেলে আবার যুদ্ধ লেগে যায়। তো এই যে দেখেন আমার ননদ আজকে বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে যাবে। তো এর আগে শুটকি বেঁচেতেছিল, এখন হচ্ছে এটা কাঁঠালের বিচি, এটাকে সিদ্ধ করে দিছি, সে বাঁচতেছে। আর এখন আমি এটা বসাবো আপনার শুটকি। কচু শাকটা আমি অন্য পাশে বসাই দিছি ফ্রাই প্যানে। আর এই যে এখন দেখতেছেন এই শুটকিটা বেছা রাখছে। আর এই যে পটল দিয়ে শুটকি রান্না করব। তো পটল দিয়ে যারা যারা এই শুটকিটা ট্রাই করেন নাই অবশ্যই আমি বলবো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর পেঁয়াজের ভুনার টেস্ট আলাদা, মানে এটার টেস্ট অন্যরকমই আলাদা। আমরা সিমের বিচি বলেন, কাঁঠাল বিচি, পটল এগুলো দিয়ে শুটকি খায়া থাকি। মানে এই শুটকিটা একটু দেখা গেছে কি অল্প পরিবারের মধ্যে, মানে যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলিতে তাদের মানে হয়ে যায়। দেখা গেছে অল্প একটু শুটকিতে হয় না, এই একটু আনাজ তরকারি দিয়ে রান্না করলে তাদের কিন্তু পুরো ফ্যামিলিরই হয়ে যায় ওইভাবে। তো আমাদের আবার এমনিও ভালো লাগে গইন্যা শুটকি, লেট্টা শুটকি ভালো লাগে। তো রান্নার মাঝে আমি আবার চলে গেছিলাম মেয়েকে ঘুম পাড়ানোর জন্য, সেজন্য সেটা শেয়ার করতে পারিনি। এখন এই তো রান্না শেষে দেখাইতেছি। কিন্তু পাতুরি সব কিছু আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এই তো রান্না শেষে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এটা হচ্ছে জর্দা, এটা কিন্তু বাসার হোমমেড জর্দা, এটা কিন্তু কেনা না। তো এখন একটু জর্দাটা খেয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দিই সবার আগে আপনি পেয়ে যান। তো এই তো জর্দা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।